সেদিন সব মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ কখন তুমি মিজানটা নাইবা, কখন তুমি ফুলসিরাত কায়েম করবা। আল্লাহ একটা টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে ফুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানাইবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। যদি বাচ্চা যদি প্রসব করতো, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়িয়ে থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিকাত উপরে সূর্য যখন নাইমাইবে, সেই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা পড়েছি একটা হক করলা, আর একটা হক কল ইবাদ। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু 2 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমাদের দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে আছে না নাই? এখন আমি একটা কথা বলে দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায় আছে না নাই? বাপটা বাইডা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিম রোলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউয়ের সঙ্গে স্টিম রোলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারায়েজের অনুযায়ী তার হক আদায় করে না। এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটকা পেরে যাইবা। কিন্তু বান্দার ডাক দিয়া বলবে, আল্লাহ 1 ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। আমি কি আসল বলছি নাকি নকল বলছি কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ তুমি একটু হিসাব মিলিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা যা, সামনে যাওয়ার পরে আবার ধরবে কি জানেন? আত্মীয়তার ব্যাপারে। তোরে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলি, তোরা মিলেমিশে ছিলি নি, এমন ভাবে আত্মীয়তা বন্ধন নিয়ে ধরবে। আঙ্গ দেশের মধ্যে জামাই বউ ঝগড়া লাগলে ঠাস কইরা কি করে, কি পাগল নাকি? কালকে একটা আইসে বয়স হলো, জামার বয়স হলো 55, বউর বয়স হলো 40, মেয়েও বিয়া দিছে, ছেলেও বিয়া করেছে। আয়া কইছে আমি তো কয়ে লিছি, হ্যাঁ আমি তো কয়ে লিছি। কিনা কইছ? 3 কথা কয়ে লিছি, বাপ মা তুই কয়ে লিছে। আমি কে তোর শৈল হনো তো জিদ রে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আঙ্গু দেশের মধ্যে রমজান মাস আইলে বউর বাড়ি থেকে ইফতার না দিলে জামাই সেটা দেয়, হৌরি শাশুড়ি আরো সেটা, ঈদের সূত্র দিলে সংসার শেষ। হাসতে হাসতে আত্মীয়তা যে ছিন্ন করো, হাসতে হাসতে পরশের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি করো। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তুমি আত্মীয়তার সঙ্গে কি ব্যবহার করছো। ও আল্লাহ, অনেক দুর্নীতির তুফান এসেছে, কিন্তু আমি আত্মীয়তা রক্ষা করছি সংগ্রাম করে। কেন জানি তুমি আমাকে ঘাটের মধ্যে ধরবা। জীবনে কোনো দিন আত্মীয়তার সঙ্গে ছিন্ন হোক এমন কাজ আমি করি নাই। আপনারা জবান খুলে বলুন, এমন ঘটনা সমাজের মধ্যে ঘটে। চুল কষতে গেলে কি হয়ে যায়, একটা মুখের কথা সহ্য হয় না, একটা মুখের কথা সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে এমন লাগা লাগে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ 3 দিনই বেশি কথা না বলা নিষেধ আছে। আমরা দেশে যুগ যুগ চলে যাই, কথা বলে না, স্বামী স্ত্রীও কথা বলে না, শাশুড়ি বউ কথা বলে না। খবরদার খবরদার। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এইখান থেকে সব বেদ করে যাওয়া লাগবে। ওই ঘাটের মধ্যে জিগাইবো আত্মীয়তা সম্পর্কে, জিগাইবো আত্মীয়তা সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল। ও আল্লাহ,
তোমার সব বিধান আমি মেনেছি, একমাত্র তোমাকে ভয় করে, এই পুলসিরাতের আগুন ভয় করে। এই পুলসিরাতটা চুলের মতো চিকন হবে, এই পথ দিয়ে পাড়ি দিতে দিতে প্রশ্নের উত্তর দেয়। কিন্তু খবরদার, আমার নবী আপনার নবী বলেন, যারা ইমানদার হবে এই পুলসিরাত চুলের মতো চিকন হবে না। এই দুনিয়াটা যত প্রশস্ত, এমন 70 গুণ বেশি প্রশস্ত হবে ইমানদারের জন্য পুলসিরাত। আল্লাহু আকবার বলেন না কেন? কেউ ঘোড়ার দৌড়ের মতন পুলসিরাত পার হবে, কেউ আকাশের বিজলির মতন পুলসিরাত পার হবে। এখন প্রশ্ন হলো হুজুর, একের পর এক প্রশ্ন করলো, একের পর এক প্রশ্ন করলো, যদি 5 নম্বর প্রশ্নে আটকায় যাইতো সে কি জাহান্নামে পড়ে যাইতো? আটকাইবার প্রশ্নই আসে না, কারণ প্রথম প্রশ্নটাই শুরু হয়েছে ইমান দিয়া। কি দিয়ে শুরু? আরে ওয়াজ বুঝেন না, কই যেতেছি ওইটা। এখন যদি কোন যে 5 নম্বর প্রশ্ন যে আটকে গেছে না, আটকেবার প্রশ্নই আসে না, কারণ তার প্রথম প্রশ্ন শুনেছি ইমান দিয়া। ইমান যখন ঠিক হয়ে যাবে তার জিম্মাদারিত্ব আবার আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। অনেকগুলো ঘাট আছে, যেমন আমি হেলিকপ্টারে যখন পঞ্চগড়ে যাই রিফিল করার জন্য বগুড়ায় নামে ঘাট ঘাট কি ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও। বিদেশ গেলে বুঝবেন তার অর্থ কত। বিপদে পড়ে গেছেন, চাকরি নাই টাকরি নাই, বেকার, দেশের একটা মানুষ পেলে ভাই আমার চাকরি না ভাই, তোর বাসা তোমার 3টা দিন সুযোগ দে, ওই বন্ধুর বাসা যায় বাতের আশ্রয় নেই। যেখানে কেউ নাই সেখানে যখন আপনারা আপন পাবেন, শাইখ পাবেন, ইমাম পাবেন, আলেম পাবেন, হাফেজ পাবেন, কোরআনে হাফেজ পাবেন, শহীদ পাবেন, নবী পাবেন, রাসূল পাবেন, সেদিন বুঝবেন কেউ নেই। আপনারা আমাকে একটু সাহায্য করেন, সেদিন বুঝবেন সেই সময়টার দাম কত। পুলসিরাতের উপরে ঘাট কয়টা হবে? আরো যেটা কয়টা? এই 7টা ঘাট হবে। প্রথম ঘাটের মধ্যে যাওয়ার পরে আপনারে ডাক দিয়ে বলবে দাঁড়াও, হ্যাঁ পথিক দাঁড়াও। কোথায় যাও? কয় আমরা জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতে উঠলাম। এবার ডাক দিয়া বলে পুলসিরাতে উঠছো ভালো কথা, ঘাট আছে 7টা। জোরে কোন কয়টা? এই 7টা ঘাটের মধ্যে প্রথম ঘাটে যাওয়ার পরে তারা জিগাইব ইমান আছে? ইমান রাখছনি? যদি পাগল হয় পাগল, পাগল ডাক দিয়া বলবে হ্যাঁ ইমান আছে। ইমানের আরকান গুলো বলো। পাগলা কইবা আমরা ইমান আনছি আমার আল্লাহর উপরে, 2 নম্বরে ইমান আনছি নবীর উপরে, 3 নম্বরে ইমান আনছি আখিরাতের উপরে, 4 নম্বরে ইমান আনছি তাকদীরের উপরে, 5 নম্বরে ইমান আনছি ফেরেশতাদের উপরে, ইমান আনছি আসমানি কিতাব সময়ের উপরে। ইমানটা যখন শুরু হয়ে গেল এবার কই সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করবে হে পথিক দাঁড়াও, নামাজ আসেনি? সুবহানাল্লাহ কই না রে? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? লাগছে তো? হ্যাঁ লাগছে তো ইনশাআল্লাহ। বুঝেন কিন্তু সামনে কিন্তু গেছে, উত্তর কিন্তু একটা ইমানে হইছে, সামনে কিন্তু গেছে। এবার স্ট্রাগল শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার পরে জিগাইব নামাজ আসেনি? আল্লাহু আকবার। যদি আমি আর একটু গুছায়া বলি ওয়াজটার, যদি আর একটু গুছায়া বলি, এই হাদিসের ভিতরে হয়তো হাদিসের আবারতের অর্থটা তুলতে যায় ধারাবাহিকভাবে নামাজের কথা এখানে ওনারা উল্লেখ করেছেন, কিন্তু আমার গবেষণা আরেকটু সুন্দর করে করি।
জিগাইব তোমার ওযু আসেনি? মারহাবা কইতেন না, কি জিগাইব? ওযু আসেনি? ওযু আঙ্গুল দেশে পোলাপান তো ওযু করতে গেলে তাড়াতাড়ি ওযু করে, হাতটা এইভাবে, বিশ্বাস করেন কিনা জানি না, এই গিরাটার উপরে পানি তুলে না, কোনরকম এই পর্যন্ত শার্টটা তুলেও না, এই পর্যন্ত ধরে যায়, মুখটা ধয় নতি পর্যন্ত শুকনা থাকে, পাটা ভালো করে ধয়ও না, অথচ সে জানে না ওযু না হলে নামাজ হতো না। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করবে ওযু আসেনি? ওযু সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, হে আমার পাতালিয়া কান্দির মা, ও হুমনার মা, ওযু কি জিনিস শুননা জান? জিগাইব ওযু আসেনি? ওযু সম্পর্কে তুমি কেমন খেয়াল ছিল? সে বলবে তখন আমি ওযু করতাম তারতিবের সাথে, আমি ওযু করার সময় আমার ওযুতে ছিল মহব্বত, এবার এখন ওযুতে মহব্বতটা কেমন হওয়া লাগবে বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে কেউ যখন দুনিয়ার জমিনে বসে ওযু করার জন্য, ওযু করার সময় যখন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযু করা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে ওযুর শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর আওয়াজ করে আছে না নাই? এবার ওযুর সময় যখন বান্দাগুলো ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দৌত করার পরে বন্ধুরে আমার, এবার যখন হাতটা দৌত করে আমার নবী বলে উম্মত তোমরা যখন হাত দৌত করো, এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এই ওযু সুন্দর করে দরকার আছে না নাই? ওযু সম্পর্কে ফুলসিরাতের ঘাটে প্রশ্ন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা গো, ও পাতালিয়া কান্দিরে বাবা, ও আমার হুমনার বাবা, 2 নম্বর ওযু। এই ওযু সম্পর্কে আমার নবী আরো বলেন, এই ফজিলতগুলো শুনলে ওযু করতে ভালো লাগবে, ওই ফজিলতে কি জবাব দিলে যাবে, এই জন্য দুনিয়া থেকে আখিরাতকে ভেদ করা লাগবে। এবার ওই ওযু করার সময় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ওযু করার সময় কুলি করার সময় গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেয়, আমার নবী বলেন সে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলো ওযু কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। তারপরে মুখমণ্ডল ধৌত করবে, এ আমার মা, ও পাতলিয়া কান্দির আম্মা গো, ও আমার তরুণী আমাজিন ফিগার এন্ড ফাইটার ফলোমি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবকগুলো নামাজের ব্যাপারে উদাসীন, মোবাইলের ব্যাপারে অনেক পাকা, কিন্তু খবরদার মোবাইল বলে জীবন ধ্বংস করবেন না। নামাজের টাইম হয়েছে, নামাজে চলে যাবেন। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসবে, বান্দা কেমনে তুমি ঘুমে গেলা? কথা বল ঠিক কিনা? এই আওয়াজ যখন আসছে তোমার কানের ভিতরে, মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যায়। সকাল 10টার পরে ঘুম থেকে উঠে খোদার গজব করব। আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে যেমনি ফজর না ফিরা ঘুমাইছো, যদি আল্লাহ ইচ্ছা করতো ঘুমের ঘরে উঠার আগে আমরা আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। এ আমার আম্মা গো, এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন যখন মুখমণ্ডলটা দৌত করবে, আমরা চোখের ভিতরে গুনাহ আছে না নাই? আর জোরে গুনাহ আছে না নাই? চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ বলেন কুলিল
মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন তোমাদের চোখটারে তোমরা হেফাজত করো, কারণ চোখ যে মনের কথা বলে। জিনের যত ধরনের অন্যায় অত্যাচার সৃষ্টি হয় চোখের থেকে আগে পয়দা হয়। চোখ যার হেফাজত, জবান যার হেফাজত, হাত যার হেফাজত, তাকে মুসলমান বলা হয়। আর আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত যখন ওযু কইরা যখন সে শেষ করবে, ওযুর পানিটা শরীর থেকে পড়বে, আমার আল্লাহ সব গুনাহ তার maaf করে দিবে। আমার নবী আপনার নবী বলেন ওযু শেষ কইরা যে ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঠিক না? এই জন্য ফুলসেতের ঘাট জিজ্ঞাসা করবে তোমার ওযু সম্পর্কে তোমার কেমন অভিজ্ঞতা ছিল, ওযু কিভাবে করতে? পাগল বলতো আমি ওযু এমন ভাবে করতাম যে না আমার নামাজ কবুল করে। দেখছি টার্গেটটা কি? আমি এমন ভাবে ওযু করতাম যেন আল্লাহ নামাজটা কবুল করে, কারণ ওযু না হলে নামাজ হয় না। এবার যখন ওযু সম্পর্কে সে সোজাসুজি উত্তর দিয়ে দিবে, এবার তাকে বলা হবে সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা নামাজের কি অবস্থা? তাইলে বোঝা গেল ওই ঘাটের ভিতরে নামাজের প্রশ্ন আছে। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। তুমি মানুষকে দেখাইবা লাগে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ একটু রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে যায় আড্ডা মারতেছো। তোমার অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার একটা আওয়াজ তুলে বলুন আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আরে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি কোয়ার জন্য নাকি? হয় না না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? ওই আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আমাদের দেশে তো নামাজও পড়ে আবার সুদও খায়। এমন অনেক নামাজি আছে না নাই? একবারে বেতন দে না ইমাম সাহেবরে 500 টাকার জারি মারে। ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা কিছু ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করে না। আমি কইলাম বাবা রে কালেকশন করলো পাবলিক, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আপনি আমার রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা বলতাম নাকি কার কথা বলতাম? আমার মঞ্চে আরেকটা স্টেজ সাজাইতে পারি না, আমনে লগে কথা কয়ে পারু। গত 2 বছর গেছে একটা হুজুর সুদূর ওয়াজ করছে। বিশ্বাস করেন কি মাইন্ড করে না যাই করে একটা লোক ডরে করে নাই। আর আমি সুদূর ওয়াজ করতে করতে আব্বা না হয়েছি। বেহেশতের টিকিট বেচতে আইছি। ঠিক ওহনার আলগুলো তেল গেছে ফোড়াইয়া, ওখান দিয়ে কেউ কথা কয় না। পেট্রোল পাম্প লাইনের পর লাইন, ওখানে সরিয়া আইনের কথা কয় না।
ওহন চেয়ার ফাইল আছে না সিলেকশন আইছে তো বুঝে না নতুন দেখে দেখে কথা কয় মিলামিশা মিলামিশা আমার না বড় বাচ্চা দিছে এতদিন আমি কাফাইল বলি সিরস্তাদে বাড়া তাহিরে মানুষ এই এই বড়ে তুই কি যা 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 আজকে কি আমার বাসকে লম্বা হয়েছে কেন কি মানে কি কষ্ট হইতেছে না তা আপনি যদি আমার যদি হাজার দমক দেন আমি কি হারাম রে হালাল কই তরুণ হালাল রে হারাম কই তরুণ দিন রে রাত কই তরুণ এই মৌলবী সুদের বাস করলে নাকি লেগে ও মহাজন এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে দিল্লি না ঢাকা অনুনতেছে কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব 700 মেট্রিক টন ডিজেল আনতাছে ইন্ডিয়া থেকে না আমি করবো কেন ক্ষমতা পাইছে না সবার কইতাছি না কারে কইতাছি আমরা বুঝতাছি আমরা তো বুঝুনি ফাঁকটা মিলান না আপনারা সবটি বই রয়েছে না রাজনীতিবিদ আমি যে কিতাব কইতাছি বুঝছই কইতাছি কখন আর কয় না আমি কইছি কি তো জানি ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না রাশিয়া বুঝি না চীন বুঝি না আমেরিকা বুঝি না আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না আপনারা কি আমার সাথে রাগ করছেন আমার কথা কি ঠিক আছে নি মানে কথাটা সালে ফোরসিনিও আরে বাবা রাজনীতিতে তো কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে বর্ডারে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধা যায় না এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না বরং এটা করতে হবে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমার দেশের মাটি আমার দেশের অধিকার আমার দেশকে বিক্রি করে আমার দেশকে ধ্বংস করে আমার দেশকে নস্বাত করে কাউকে বাবুগিরি খেলার সুযোগ দেব না এটা ছিল রাজনীতি ওই গুইরা গুইরা 53 বছর ওই যে মত্তির ব্যবস্থা পয়সা দিছে মিশেল এসে নাকি এই আসটা বন্ধ কর ও মাইকের মিশেল ছেড়েছিল মাথা নষ্ট ভাগ্যবালা চেয়ারম্যানটিটা নিতেছে না নিলে বুঝ দিলে কেমন মারা বুম করে আইলে আর বাঙালি যে চালাক রে এটা সব কক্সবাজার যায় যে আলি সেলফি তুলবে এটা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন খুব বাংলাদেশে করোনা মারাইছে না বাবা করোনা মানুষই করোনা বই রয়েছে দেখো সাফারাত মারম দিস ডরা ডরা বাইরের মান কি তার কইছে একটা বাইরে আপনারা কি আমার কথা রাগ করতেছেন 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো একবারে জায়গা মতো টাইনে নিয়ে খেছলে এই কথাই বলবো আমি যা বলবো দেশের জন্য দেশের মানুষের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য আমি আসল কথা বলবো সবাই পক্ষ নিয়ে কথা কও কেউ সব স্বার্থের জন্য কথা কয় সব স্বার্থের ভাগল কিন্তু মূল কথা কেউ কয় না মূল কথা কেউ কয় না আসেন একটু দেখি যারা টিকিট বেশি এর একটু বুঝাইতাম বাবা রে ওহন কিছু দেশ না খালি গেছে খালি হ্যাঁ কইছে না বুঝি ওকর দিন মধ্যে এসে কইতেছি সব রিপিটও রাখছে আমার কাছে দেখো কইছে না বলে আমি রাখছি না আমি ওয়াজ করি আমার প্রমাণ লাগতো না ফুল সিরাতে যাওয়ার লাগবো ফুল সিরাত আয়ো দেখা হইব ওখানে আমি যাদের সামনে যেতে নামাজ 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 কইরা বুঝু খেতে যাব কেউ অতলা গাট করে রাখছে আর আমাদের ডাকি যাবা
ডাইরেক্ট চলতো না বাজান, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজেই নামাজিকে সরল হতে আনতে পারে, নামাজে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, ঠিক কিনা বলো। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার জিগায় বর্দারাম নামাজের অবস্থা কি? কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য। এবার তারে বলবে তুমি সামনে যাও। এই মন নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলেন ৫ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ৫ ওয়াক্তের পাশাপাশি যারা আউয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নিবি। এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের ঘাটে যাও। ৩ ঘাট শেষ হইয়া গেছে। এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ? দিছিল। কই ধরছে? সম্পদ দিছিল নি? দেওয়ার ফরজ দিকে তো দেয় নাই। রেকর্ড আছে না নাই? রেকর্ড আছে নি? সময় গেলে সাধন হবে না, জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। খালো যদি মাছ, খালো যদি পানি না থাকে মাছ থাকবো? মিন মানিল মাছ। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে কারেন্টের জাল। খালি খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা। সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিচামিচি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনে সাধন কেন করলি না, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। দিছিল নি সম্পদ? কই দিছিল? হজ করছিল নি? যদি কইতো না ধরানি কথা বলে কোন বাসবে দেখেন কি কোন জায়গা ধরছে দেখেন, কেসটা কেমনে ধরছে দেখেন, কোন জায়গা থেকে ধরছে। এই যে টাকা দিচ্ছেন না, দান করছেন না, কামে লাগবো একটু ফ্রাইতেছে। এরপরে জিগাইব
টাকা দিছিল নি? কই দিছিল? সম্পদ দিছিল নি? কই দিছিল? কই হজ করছিলানি? কই হজ করছিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তোমাকে খুঁজেছি, তোমাকে তালাশ করেছি। আমি খানায় কাবা তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি পাথর মেরেছি। তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পয়রা পয়রা হেরামের কাপড় পয়রা ঘুরছি। ও আল্লাহ, একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন বলুন তো, আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে? আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না? কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুড়ি, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও। ও বিজির যায় মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম দিতে চাননি আপনারা? সালাম আমি করব গিয়ে, সালাম গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল। আমার যুবক ভাইরা পাগল হয়ে যায়। মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব, এর লেগে হজ করলে কি হজ কবুল হইব? আর কথা বলা কি লেগা? তাহলে আপনি কোন কারণে হজে গেছেন? কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন? ধরা ঘাট আছে না নাই? এই ঘাট আছে না নাই? এবার বান্দা বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য। এবার তার প্রশ্ন করবে, সামনে যাও। সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে। ওই গেটে যখন হাজির হয়ে যাবে, এবার তার জিগাইব, দান যে করছো কোন কালে করছো, দান যে করছো কিসের জন্য করছো, দান যে করছো দানবীর কইবার লাগে কেউ কইছো? কন্যা কন্যা আপনার বন্ধু আমাদের
আমাদেরকে বলেছেন, আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে। 1 নম্বর যারা হলো সর্দার, যারা হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো কারা, যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। 3 নম্বর কারা, যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে। ও আল্লাহ, 1 টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানে এবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। বাচ্চা যদি প্রসব করত, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিকাত উপরে সূর্য যখন নাইমাইবে, সেদিন কোনো ছায়া থাকবে না গো। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ কখন তুমি মিজানটা নাইবা, কখন তুমি ফুলসিরাত কায়েম করবা। এই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা পড়েছি একটা হুকুম না, আর একটা হুকুম ইবাদ। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু 2 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমাদের দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে আছে না নাই? এখন আমি একটা কথা বলে দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায় আছে না নাই? বাপটা বাইটা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিমরোলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউর সঙ্গে স্টিমরোলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারায়েজের অনুযায়ী তার হক আদায় করে না। এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটকা পেরা যাইবা। কিন্তু বান্দার ডাক দিয়া বলবে, আল্লাহ 1 ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। আমি কি আসল বলছি নাকি নকল বলছি কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ তুমি একটু হিসাব মিলিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা যা সামনে যাওয়ার পরে আবার ধরবে কি জানেন? আত্মীয়তার ব্যাপারে। তোরে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলি, তোরা মিলেমিশে ছিলি নি, এমন ভাবে আত্মীয়তা বন্ধন নিয়ে ধরবে। আঙ্গু দেশের মধ্যে জামাই বউ ঝগড়া লাগলে ঠাস কইরা কি করে, কি পাগল নাকি? কালকে একটা আইসে বয়স ছিল, জামার বয়স ছিল 55, বউর বয়স ছিল 40, মেয়েও বিয়া দিছে, ছেলেও বিয়া করেছে। আয়া কইছে আমি তো কয়ে লিছি, হ্যাঁ আমি তো কয়ে লিছি। কিনা কইছ? 3 কথা কয়ে লিছি, বাপ মা তুই কয়ে লিছে। আমি কে তোর শৈল হনো তো জিদ রে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আঙ্গু দেশের মধ্যে রমজান মাস আইলে বউর বাড়ি থেকে ইফতার না দিলে জামাই সেটা দেয়, হৌরি শাশুড়ি আরো সেটা, ঈদের সূত্র দিলে সংসার শেষ। হাসতে হাসতে আত্মীয়তা যে ছিন্ন করো, হাসতে হাসতে পরশের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি করো। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তুমি আত্মীয়তার সঙ্গে কি ব্যবহার করছো। ও আল্লাহ, অনেক দুর্নীতির তুফান এসেছে, কিন্তু আমি আত্মীয়তা রক্ষা করছি সংগ্রাম করে।
কেন জানি তুমি আমাকে ঘাটের মধ্যে ধরবা। জীবনে কোনো দিন আত্মীয়তার সঙ্গে ছিন্ন হোক এমন কাজ আমি করি নাই। আপনারা জবান খুলে বলুন, এমন ঘটনা সমাজের মধ্যে ঘটে। চুল কষতে গেলে কি হয়ে যায়, একটা মুখের কথা সহ্য হয় না, একটা মুখের কথা সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে এমন লাগা লাগে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ 3 দিনই বেশি কথা না বলা নিষেধ আছে। আমরা দেশে যুগ যুগ চলে যাই, কথা বলে না, স্বামী স্ত্রীও কথা বলে না, শাশুড়ি বউ কথা বলে না। খবরদার খবরদার। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এইখান থেকে সব বেদ করে যাওয়া লাগবে। ওই ঘাটের মধ্যে জিগাইবো আত্মীয়তা সম্পর্কে, জিগাইবো আত্মীয়তা সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল। ও আল্লাহ, তোমার সব বিধান আমি মেনেছি, একমাত্র তোমাকে ভয় করে। এই পুলসিরাতের আগুন ভয় করে। এই পুলসিরাতটা চুলের মতো চিকন হবে। এই পথ দিয়ে পাড়ি দিতে দিতে প্রশ্নের উত্তর দেয়। কিন্তু খবরদার, আমার নবী আপনার নবী বলেন, যারা ইমানদার হবে এই পুলসিরাত চুলের মতো চিকন হবে না। এই দুনিয়াটা যত প্রশস্ত, এমন 70 গুণ বেশি প্রশস্ত হবে ইমানদারের জন্য পুলসিরাত। আল্লাহু আকবার বলেন না কেন? কেউ ঘোড়ার দৌড়ের মতন পুলসিরাত পার হবে, কেউ আকাশের বিজলির মতন পুলসিরাত পার হবে। এখন প্রশ্ন হলো, হুজুর একের পর এক প্রশ্ন করলো, একের পর এক প্রশ্ন করলো, যদি 5 নম্বর প্রশ্নে আটকায় যাইতো সে কি জাহান্নামে পড়ে যাইতো? আটকাইবার প্রশ্নই আসে না, কারণ প্রথম প্রশ্নটাই শুরু হয়েছে ইমান দিয়া। কি দিয়ে শুরু? আরে ওয়াজ বুঝেন না, কই যেতেছি ওইটা। এখন যদি কোন যে 5 নম্বর প্রশ্ন যে আটকে গেছে না, আটকেবার প্রশ্নই আসে না, কারণ তার প্রথম প্রশ্ন শুনেছি ইমান দিয়া। ইমান যখন ঠিক হয়ে যাবে তার জিম্মাদারিত্ব আবার আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। তো ইমানের ভিতরে কি ছিল? আর কারণ ইমান কি ছিল? এটা আল্লাহর উপরে ইমান, নবীর উপরে ইমান, রাসূলের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, আসমানি কিতাবের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান, আখিরাতের উপরে ইমান। এই জায়গায় যখন ইমান সেটিং হয়ে যায় তখন আর সামনে রাস্তার কোনো বাধা। তাহলে আমরা কারা কারা ইমানদার একটু হাত তুলে না দেখি। যদি ইমানের প্রশ্নে ধরা খায় আর জাউন লাগতো না, পা কেটে নিচে পড়ে যাবে। এখন আমার একটা প্রশ্ন করেন না যে দুনিয়ার ফাতেলিয়া কান্দির চুলার আগুন ধরা লাকড়ি দিয়া, আর আল্লাহর কোরআন বলতেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। আল্লাহ আকবার বলতেন না? জাহান্নামের আগুন কি সাধারণ জিনিস? কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে, ভয়ঙ্কর অবস্থা জাহান্নাম। জাহান্নামটা, আরে সরি, ওই পুলসিরাতটার পরিমাণটা তো বলতে হয়। এই পুলসিরাতটা কতটুকু লম্বা? 15,000 বছরের রাস্তা। না এটা তো আমরা মানে হাত কাটার মতো না। হ্যাঁ, 15,000 বছরের রাস্তা হবে পুলসিরাত। এত বড় রাস্তাটা পাড়ি দিবে। যদি ইমানদার হতে পারেন তাহলে কি হবে দেখেন। ইমানদার হলে আকাশের বিজলি যেমনি দিয়ে আবার জায়গা, ইমানদার ঠিক এভাবে পুলসিরাতটা পার হইয়া জান্নাতে ঢুকে যায়। জান্নাতের গেটের মধ্যে 4 জন লোক দাঁড়াই থাকবে চাবি লইয়া। সুবহানাল্লাহ রে। 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো ইমাম হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। আল্লাহ হইল খালেক, নবী হইল মালিক, আর দাঁড়াই দিচ্ছে ফানজাতের আহলে বাইতের সদস্যরা। এই 5 জনের সঙ্গে গাদ্দারি করলে বেহেশত পাইতা না। এই 5 জনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বেহেশত আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ কইতে নাকি লিখা? তাইলে আপনারা আমাদের সকলের উচিত ওই পুলসিরাতের পুলটাতে উঠার আগে ইমান দরকার আছে না নাই? নামাজ দরকার, উযু দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? দান করা দরকার আছে না নাই? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা দরকার আছে না নাই? মানুষের হক সুরক্ষার দরকার আছে না নাই? এই 7টা জিনিস কি আমাদের জানা দরকার আছে না? কি আছেন না?
এই জন্য আজকে থেকে অনুরোধ করে বলবো কারো হক মেরে খায়েন না, খবরদার করে দিলাম। আল্লাহ বলছে, আল্লাহ হাবিব বলছেন দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করতেন না, একটা হলো শিরিকের গুনাহ আর একটা হক মেরে খাওয়ান না গুনাহ। বান্দা যতক্ষণ মাফ করতো না ততক্ষণ আল্লাহ আপনারা মাফ করতো না। আর দুই নম্বর কথা হলো কোনো কিছু হইলেই বললে ঝগড়া লেগে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, আপনার শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট করেন না, আপনার শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করেন না, আপনার চাচাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন না, রক্তের সঙ্গে বেইমানি করবেন না। চাচা বাতিজা যারা আছেন তাদের মিলেমিশে থাকবেন, কারণ এই আত্মীয়তা রক্ষার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তুমি রক্ষা করলা না কেন। একের পর যখন আপনার সাক্ষী আপনি দিতে পারবেন, দুনিয়া থেকে ব্যাট মেরে যাইতে পারবেন, পুলসিরাটা পার হইতে পারবেন কি নাইলে দুনিয়ার মধ্যে বুঝতে পারেন গাড়ি দূর আমি ফারুক কেমনে প্রশ্ন একটা আছে নামাজের, আমি তো বলি ধরা খাইয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বন্ধুকে বিশেষ করে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দা তো তেমন ফরজ, একটু দয়া করে পর্দাটা কইলেন। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা গজলের বই আছে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় সমন জারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি, ঠিক না? এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যায় আমার মুড়িতে বিক্রি করে। একটু মহব্বতে একটু জিকিরি করবো, রাজি আছেন না নাই? এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা পুলসিরাত পার হতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, তারা বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। এই হাত নামান, হাত নামান। দোয়া করে যাবেন না আপনারা? কারা কারা দোয়া ছাড়া যাবেন গা হাত তোলেন। ওই যে একটা কেউ যাবেন গো, বুঝছে না, বুঝে না, নতুন না, ও নতুন নতুন মারহাবা জোরে গো। আমরা নবীরে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহরে এক বলে জানি, কোনো সন্দেহ আছে? বাস আমরা আশা করি আমরা নবীর মুহাব্বতে ইনশাআল্লাহ পুলসিরাত পার হব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। আমি জিকিরটা হাত তোলার আগে খাতা না, খাতা না দেন না, দেন দেন ভালো না ওইসে। আমি জিকিরটা করবার আগে 3 মিনিট সময় একটা চাই, কারণ আমি তো টেস্ট করি।